বাক স্বাধীনতা আমাদের মাঝখান থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের অনেক পরিকল্পনা থাকলেও আমাদের পরিকল্পনাগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি নাই, ময়দানে কাজ করতে পারি নাই। একটাই কারণ, স্বৈরা শাসকরা আমাদের জবানগুলোকে, আমাদের বাক স্বাধীনতাগুলোকে এমনভাবে টিপে ধরেছিল। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াতে ইসলাম এবং ছাত্র শিবিরের উদ্যোগে সুন্দরদিঘি ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক টিম, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুলবাড়ি বাজারে সারা দেশের ন্যায় তারাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাজারের গলিতে গলিতে থাকা আবর্জনা তারা কিন্তু পরিষ্কার করে যাচ্ছেন। আমরা আরও দেখতে পাচ্ছি যে বাজারের যারা বিশিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং তাদের কিন্তু ঠান্ডা এবং জুস খাওয়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই কাজকে এলাকাবাসী এবং বাজারের ব্যবসায়ীগণ এবং রাস্তায় যাওয়া পথযাত্রী যারা যাচ্ছেন তারা কিন্তু এই কাজটিকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে এই ধরনের কাজ সবার মধ্যে বা সবাই যদি এই কাজগুলো করে তাহলে কিন্তু আমাদের আশেপাশে পড়ে থাকা যে খারাপ জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা হলে আসলে অনেকটা ভালো, পরিবেশের জন্য ভালো। এবং আমরা চাই যে এই ধরনের কাজ সবাই নিজ নিজ উদ্যোগে সবাই যাতে আমাদের আশেপাশে পড়ে থাকা অপরিষ্কার যে জায়গাগুলো রয়েছে সেগুলো যাতে আমরা পরিষ্কার করি, তাহলে কিন্তু আমাদের দেশটা সুন্দর হবে এবং সাজানো গোছানো একটা বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে পারবো। আমরা এখন কথা বলবো সুন্দরদিঘি ইউনিয়নের জামাতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ বাতেন ভাইয়ের সাথে। আসলে আমরা চাচ্ছি আমাদের সুন্দরদিঘি ইউনিয়নটাকে সুন্দর করে সাজানোর জন্য, কারণ বাক স্বাধীনতা আমাদের মাঝখান থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের অনেক পরিকল্পনা থাকলেও আমাদের পরিকল্পনাগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি নাই, ময়দানে কাজ করতে পারি নাই। একটাই কারণ, স্বৈরা শাসকরা আমাদের জবানগুলোকে, আমাদের বাক স্বাধীনতাগুলো এমনভাবে টিপে ধরেছিল, আমাদের কথা বলার মতো শক্তি আমাদের ছিল না। এক জায়গায় একত্র হলে তারা নাশকতার পরিকল্পনা করে মামলা সাজিয়ে আমাদেরকে হয়রানি করা হতো। আজকে এই বাক স্বাধীনতা থেকে আজকে আমরা মুক্ত হয়েছি। আমাদের পরিকল্পনাগুলোকে সুন্দরদিঘিকে 24 সাল থেকে পরবর্তী পর্যায়ে যেভাবে সাজানো দরকার আমরা পরিকল্পনা করেছি। সুন্দরদিঘিকে একটি সুন্দর হিসাবে প্রতিষ্ঠিত করে সুন্দরদিঘির মানুষগুলোকে আমরা উপহার দিতে চাই। এই উপহার দিতে হলে এককভাবে আমাদের সম্ভব নয়, আমাদেরকে এগিয়ে আসতে হবে, স্বেচ্ছাসেবক টিমকে এগিয়ে আসতে হবে এবং পাশাপাশি আমাদের মাঝে যারা ফুলবাড়ি বাজারে যে দোকানগুলো আছে আমাদেরকে একটু পরিবেশ দিকে লক্ষ্য করে আমাদের সৌন্দর্য আমাদেরকে সাজাতে হবে। ময়লাগুলো আমাদের যেখানে সেখানে না ফেলে আমাদের নির্দিষ্ট স্থানে ফালিয়ে এই ময়লাগুলোকে আমাদের জড়ো করতে হবে এবং এই ময়লাগুলোকে আমাদের বাজার থেকে পরিষ্কার করে নির্দিষ্ট একটি স্থানে ফেলাতে হবে। এই উদ্যোগটা যদি আমাদের সবার মাঝে থাকে তাহলে আমাদের এই সুন্দরদিঘি, এই আপনার ফুলবাড়ি বাজারকে আমরা সুন্দর করে রাখতে পারবো।